কত টাকা দিছে কত টাকা দিছে দমদম 2 ব্লকের নিশিগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাবলু বর্মনের সমর্থনে শুক্রবারের মহা মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। নিশিগঞ্জ বাজারের দলীয় কার্যালয় থেকে শিক্ষকপল্লী মোড় পর্যন্ত মিছিল শেষে ফেরার পথে হঠাৎই একটি বাস ও কয়েকটি ছোট গাড়ি মিছিলের মধ্যে ঢুকে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর জেরে মিছিল কার্যত ভেস্তে যায় এবং ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিক্ষুব্ধ কর্মীরা নিশিগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ফাঁড়ির ওসিকে উদ্দেশ্য করে কটূক্তিও শোনা যায়। অভিযোগ ওঠে, মিছিল ভাঙতে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছ থেকে পুলিশ টাকা নিয়েছে। যদিও এই অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন বিক্ষোভকারী ফাঁড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শাবলু বর্মন নিজেই পরিস্থিতি সামাল দেন। তার দাবি, অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ যান নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। অন্যদিকে বিজেপি নেতা উত্তমশীল অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলকেই দোষেছেন। পুরো মিছিলটাকে শেষ করে দিচ্ছে এই পুলিশে, সব মিছিলটা শেষ করে পুলিশ কত টাকা দিছে কত টাকা দিছে মিছিলটাকে শেষ করে দিল। ওটা মিছিলটাকে শেষ করলো। ওটা মিছিল কেন করে পাঁচ মিনিটের জন্য মিছিলটা গাড়িগুলো নষ্ট করে দিল। ওটা মিছিলটাকে শেষ করলো। সাইড কর সাইড কর সবাই মিছিল আসলে এখানে আমি প্রশাসনের বিরুদ্ধে কিছু বলতে চাই না।
আমরা পুলিশকে আগে থেকে ইনফর্ম করেছিলাম, এটা অনুমতি নিয়েই মিছিল হয়েছে। বলেছিলাম যে যখন মিছিল সংগঠিত হবে, যেহেতু 4-5 হাজার লোক, আপনারা একটু এই সময় দয়া করে গাড়ির যাতায়াতের ব্যবস্থাটা একটু বন্ধ রাখবেন, অল্প একটু, কারণ এত মানুষ, আমরা জানি জনগণের একটু অসুবিধা হবে। কিন্তু তারপরেও আমরা দেখেছি আমাদের মিছিল যখন ঘুরছিল, প্রচুর গাড়ি মিছিলের মাঝখানে ঢুকে গেছে, প্রচুর মানুষ, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমি দেখিনি কি হয়েছে, কিছু মানুষ হয়তো গিয়ে পুলিশকে প্রশ্ন করেছে যে এই গাড়িগুলো কে ছাড়লো, কীভাবে গাড়িগুলো এলো, মিছিলটা নষ্ট হয়ে গেল। আমি পরে গিয়ে সামনে নিয়েছি, বড়বাবুকে নিজেও বলেছি যে বিজেপিরা যখন ধরুন মিছিল মিটিং করে, তখন তো তারা আর্মি, সিআরপিআরএফ কত কি নিয়ে আসে, কিন্তু আমাদের তো কেউ নেই, আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে মিছিল করি, তাই আপনারা একটু সহযোগিতা করবেন। পুলিশের কাছে বারবারই আমি এটা করজোরে অনুরোধ করেছিলাম। কথা বলি, মহামিছিল যেটা আপনি এখনই বললেন যে মহামিছিল, এটা মহামিছিল আমার মনে হলো না। ওই 400-500 লোক নিয়ে ওটা মহামিছিল বলে না। নিশিগঞ্জে কালকে আমাদের ভারতীয় জনতা পার্টির মাথাভাঙা বিধানসভা প্রার্থী নিশীথ প্রামাণিক আসছে, এর থেকে অনেক অনেক গুণ বেশি লোক হয়েছে এখানে, আপনারা জানেন প্রায় 2000-এর মতো লোক এখানে হয়েছে। ওটা আজকেরটা এটা মহামিছিল না। দ্বিতীয় কথা, এই যে পুলিশ প্রশাসন নিশীথ প্রামাণিকের কাছ থেকে টাকা নিয়ে এই সমস্ত এই বাজে কথা, এই সমস্ত কথাবার্তা তৃণমূল এগুলো বলে, কারণ নির্বাচন কমিশন এখন টোটাল বিষয়টা নির্বাচন কমিশন দেখছে। কাজে আর এখন আর পুলিশ আর তাদের কথা শুনবে না, তাদের কোনো কথা শুনবে না, আর শুনছে না। সেই জন্যই এইরকম আবল তাবল কথা বলছে। আর এটাই বলা তাদের জন্য ঠিক আছে, কারণ তারা ভুলে গেছে যে তাদের দ্বারাই একমাত্র থানা ভাঙচুর হয়, তাদের দ্বারাই একমাত্র পুলিশ টেবিলের তলায় যায়, তাদের দ্বারাই একমাত্র পুলিশ মাথার মধ্যে ফাইল রাখতে হয়। আর এটা তাদের কালচার, এটা হবেই। আর এটাই আজকের নমুনা, সেটা দেখা গেল। কিন্তু এটা এরা জানে না যে টোটাল বিষয়টা নির্বাচন কমিশন দেখছে, আর নির্বাচনের কমিশনের মধ্যেই সমস্ত প্রশাসন রয়েছে।